স্মরণ করো ওই দিনের কথা যেই দিন মূসা আলাইহিস সালাম তার কওমকে তার সম্প্রদায়কে আদেশ দিলেন তোমরা একটা গাভী জবাই করো। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, হুজুর মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে তার কওমকে গাভী জবাই করার কথা কেন বলছে? মূসা আলাইহিস সালাম কি এমনিতেই তার কওমকে গাভী জবাই করার কথা বলছেন, না অবশ্যই কোনো কারণ আছে? কথা আমার বুঝতে পারতেছেন না? মূসা আলাইহিস সালাম যে আদেশ দিলেন তোমরা গাভী জবাই করো, এমনিতেই না কোনো কারণ আছে? আল্লাহ বলেন স্মরণ করো ওই দিনের কথা যেই দিন মূসা আলাইহিস সালাম তার কওমকে তার সম্প্রদায়কে আদেশ দিলেন তোমরা একটা গাভী জবাই করো। কেন? মূসা আলাইহিস সালামের জামানায় 12 গোত্রে তারা বসবাস করত। তাদের চরিত্র এমন ছিল, একজন একটা গোত্রের মানুষ আরেক গোত্রের মানুষের চেহারা পর্যন্ত দেখতে পারে না, এত হিংসা, খুব ঝগড়া, এক গোত্র আরেক গোত্রের সাথে খুব ঝগড়া। তো এক গোত্রের মধ্যে একজন মানুষ ছিল নিঃসন্তানী, তার ছেলেও নাই মেয়েও নাই, কিন্তু অনেক সম্পদের মালিক, কিন্তু তার ভাতিজা আছে। আর তৎকালীন জামানার শরীয়তের আইন ছিল যদি চাচার কোনো সন্তান না হয় সমস্ত সম্পত্তির মালিক হবে ভাতিজা, কিন্তু আমরা শরীয়তে কিন্তু এরকম না। তো এক গোত্রের মধ্যে একজন মানুষ, তার অনেক সম্পদ, সম্পদের অভাব নাই, অনেক টাকা পয়সার মালিক, তার কোনো সন্তান নাই, কিন্তু তার ভাতিজা আছে। এখন তার ভাতিজার অন্তর সম্পদের লোভ লাগছে। কিসের লোভ? সম্পদের লোভ। তার ভাতিজা মনে মনে চিন্তা করে চাচা যদি মৃত্যুবরণ করে সমস্ত সম্পদের মালিক তো আমিই হব, কিন্তু চাচা থাকতে তো আর অন যাইতেছে না। কথা বুঝতেছেন? চাচা থাকতে আর সম্পদের মালিক বাবা যাইতেছে না। এখন কি করা যায়? মনে মনে চিন্তা করছে চাচারে হত্যা করে লাই। চাচারে যদি মার্ডার করতে পারি তাহলে অটোমেটিক সব সম্পত্তির মালিক আমি, আর না হয় কোন দিন আজরাইল আইব চাচার জান কবজ করবো, এর ঘরে মালিক এয়া। এই ভাতিজার অন্তরে এমন একটা বুদ্ধি আইছে যে চাচারে হত্যা করিয়া আমরা পাশের পুত্রের সাথে যে আমরা বিরাট বড় ঝগড়া, চাচারে রাত্রে বেলায় হত্যা করিয়া রাত্রেই চাচার লাশটা যে বাড়ির সাথে ঝগড়া তারা বাড়ির উড়ানো ফালাই দিয়ে দেয়া। তো সকালবেলা মানুষ উঠে কইব এই যে তারা তারা ঝগড়া আছেন, তারা মনে হয় হিংসায় এই লোকটারে হত্যা করছে। ভাতিজার যুক্তিটা দেখছেন? কারণ কিছু কিছু কাজ আছে, কাজে লাগে, ঝগড়া লাগে, ঝগড়া লাগার পরে তোরে কিন্তু দেখিয়ে দেয়া পারতো না, কিন্তু কিছুই তোরে কিন্তু দেখিয়ে দেয়। মিজাতের কথা কয়নি, কয় না? হাজার মায়েরও মার্ডার হইছে, হাজার মায়েরও মার্ডার হইছে। দুই কানায় গপ করে, একটা চোখকে দেখে না, দুই কানায় গপ করে চারটো লইয়া গাড়া যা দিছিলাম সই সই গিয়া লাগছে। পুলিশও মার্ডার কি ধরা আসামি ধরার লাগিয়া তদন্ত করতেছে যে চারটো গেলে সংসদ ভবনে, এখানে গেলে তদন্ত পাওয়া যায়। সব জাতের গপ কিন্তু চারটো হয়। চারটো পুলিশ সিভিলে বই রয়েছে, দুই কানায় গপ করে গাড়া যা দিছিলাম আমার গাড়া সই সই গিয়া লাগছে। পুলিশ এমনি ধরিয়াছে, তোমারই তো বুঝতেছি। এমন কথা আমি তো চোখে দেখি না, এটা গপ করছিলাম আমি গা দাম কেমনে এটা গপ করছে। তো এরা যখন একজন আর একজনের কয় দেখিয়া দাম, তখন ভাতিজা নিয়ত করছে চাচারে হত্যা করিয়া চাচার লাশটা তারার বাড়ির সামনে বালাই দেয়। মানুষ তো মনে ওরকম দাঁড়াই করছে। ভাতিজা আপন চাচারে রাত্রের অন্ধকারে হত্যা করে রাত্রিবেলায় চাচার লাশটা নিয়ে তারার বাড়ির সামনে বালাইছে। এখন সকালবেলা সমস্ত মানুষ কয়েক সর্বনাশ হয়েছে, তারাই হত্যা করছে। ভাতিজা সকালবেলা সমস্ত মানুষ রিয়া দরবার করে আমার চাচারে যে হত্যা করছে এর উপযুক্ত বিচার চায়। এখন সব মানুষ আতঙ্ক হয়ে গেছে। স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করলে আমাদের আপত্তি ছিল না, কিন্তু লোকটাকে হত্যা করা হয়েছে এটা আমরা মানতে পারি না। একজন আর একজনের দিকে তাকায়া
খুব হিংসা। এই গোত্রের মানুষ আমরা নিঃসন্তান একটা মানুষকে, যার কোনো সন্তান নাই, তারে হত্যা করলো, এর উপযুক্ত বিচার করতে হবে, লও আমরাও তাদেরকে হত্যা করি। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, একজন আর একজনের দিকে আকৃষ্টমূলক বক্তব্য যখন দেওয়া শুরু করে দিলেন, একজন আর একজনের দিকে তাকায়, একজন আর একজনের দিকে তাকায় আকৃষ্টমূলক বক্তব্য দেয়, এমনিতেই মাঝখান থেকে একজন জ্ঞানী লোক দাঁড়ায় গেছে, মাঝখান থেকে একজন জ্ঞানী লোক মাঝখান থেকে দাঁড়ায় গেছে, জ্ঞানী একজন লোক মাঝখান থেকে দাঁড়াইছে। ওই লোকটা বলে না, ও আমার জাতি, তোমরা আশ্চর্য হইও না, যাকে হত্যা করা হয়েছে তার উপযুক্ত বিচার হবে, কিন্তু আশ্চর্য হইও না, আমরা তো সাধারণ কোনো জাতি নয়, আমরা এমন জাতি যেই জাতির মধ্যে মহান পয়গম্বর নবী পাঠাইছেন। আমরা তো সাধারণ জাতি নয়, আমরা এমন জাতি যেই জাতির মধ্যে মহান আল্লাহ পয়গম্বর পাঠাইছেন। আমরা এমন জাতি, তৎকালীন জামানায় বনি ইসরাইলের গোত্রের মানুষের খুব সম্মান ছিল, কারণ তৎকালীন জামানায় যত পয়গম্বর, যত নবী মহান আল্লাহ পাঠাইছেন, সব পয়গম্বর এই বনি ইসরাইল গোত্র থেকে পাঠাইছেন। ওই জ্ঞানীর দ্বারা কয় না, আমরা তো সাধারণ কোন জাতি নই, আল্লাহ পাক আমাদের বংশে পয়গম্বর পাঠাইছেন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামকে আমাদের গোত্রে পাঠাইছেন। লও, মুসা পয়গম্বর কিন্তু প্রতিদিন মহান আল্লাহর সাথে কথা বলেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেন। আমরা দুনো গোত্র আল্লাহর পয়গম্বর মুসা পয়গম্বরের সামনে দাঁড়াবো, মুসা আলাইহিস সালামকে গিয়ে প্রশ্ন করব, ওগো পয়গম্বর, আপনি তো মহান আল্লাহর সাথে কথা বলেন, তাহলে আজকে আল্লাহকে জিজ্ঞাসা করবেন এই কোনটা কে করছে। কথা বোঝা যায়? দুই গোত্রের মানুষ পয়গম্বর মুসা আলাইহিস সালাম রে জানায় দিবেন, মহান আল্লাহ পাককে জিজ্ঞাসা করবা এই কোন কে করছে। মহান আল্লাহ আসমান থেকে যেন খুনির নামটা জানায় দেয়। মুসা আলাইহিস সালাম এইবার দুনু সম্প্রদায়কে বিদায় করে দিলেন, যাও তোমরা দুনু সম্প্রদায় বাড়িতে ফিরে যাও। মহান মাওলা আমি যখন আল্লাহর সাথে কথা বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করব, প্রভু হে, এই কোন কে করছে, আপনি কোনির নামটা আমারে জানায় দেন। মুসা আলাইহিস সালাম প্রতিদিন কিন্তু মহান আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহ রব্বুল আলামিনকে একদিন মুসা পয়গম্বর জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ আমি পয়গম্বর তোমার সাথে যেমন ডাইরেক্ট কথা বলি, এইভাবে আমার পরবর্তীতে কোনো মানুষ কি কথা কইতে পারবো নি? আল্লাহ পাক তখন বুঝাই দিলেন, পয়গম্বর আপনি জিজ্ঞাসা করছেন আপনি আমার সাথে কথা বলেন, পরবর্তীতে কোন জাতিকে আমার সাথে কথা বলতে পারবো কিনা। আপনি তো আমার সাথে কথা বলেন 5 শর্তের বিনিময়ে। কয় শর্ত? 5টা শর্তের বিনিময়ে আপনি আমার সাথে কথা বলেন। এই 5 শর্ত যদি না থাকে আমি আল্লাহর সাথে কথা বলতে পারবেন না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এমন একটা জাতি আমি পৃথিবীতে প্রেরণ করব যারা হবে আমার আখিরি পয়গম্বর বিশ্ব নবীর উম্মত। একটা শর্তও লাগবে না, ডাইরেক্ট আমি আল্লাহর সাথে কথা বলতে পারবে। মুসা আলাইহিস সালাম বলেন, আমি পয়গম্বর তোমার সাথে ডাইরেক্ট কথা বলি, আর একদল জাতি আসবে শর্ত ছাড়াই তোমার সাথে কথা কইব। হ্যাঁ, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বুঝিয়ে দিলেন, তোমার সাথে কথা বলার জন্য 1 নাম্বার শর্ত, তামাম পৃথিবীর যে কোনো স্থানে আমি আল্লাহ কথা বলি না, তুর পাহাড় ব্যতীত। 2 নাম্বার, ওযুবিহীন আমি আল্লাহর সাথে কথা বলতে পারবেন না, ওযু লাগবে। আর 3 নাম্বার, যেই তুর পাহাড়ে আপনি উঠবেন জুতা খুলে ঢুকতে হবে, জুতা সাথে নিয়ে গেলে আমি আল্লাহর সাথে কথা বলতে পারবেন না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর আমি আল্লাহ আপনার সাথে কথা বলি, আমি আল্লাহর নির্ধারিত টাইমের ভিতরে আপনার কথা সংক্ষেপ করতে হয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
যেই টাইম আপনার জন্য নির্ধারণ করে দেব এই টাইমের ভিতরে কথা সংক্ষেপ করতে হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার দু জাহানের বাদশা আখিরি পয়গম্বরের জন্য এমন একটা জাতি আমি পৃথিবীতে প্রেরণ করব যারা হবে আমার আখিরি পয়গম্বরের উম্মত। যারা আমি আল্লাহর কোনো ইচ্ছা নাই, তারা যত ইচ্ছা ততক্ষণ আল্লাহর সাথে কথা কইব। আল্লাহ বুঝাই দিয়েছেন কুরআনুল কারীম আল্লাহর কালাম। আল্লাহ পাক বুঝাই দিয়েছেন কুরআন পড়া আল্লাহর সাথে কথা বলার সমান। আর আমার আখিরি পয়গম্বরের যত ইচ্ছা কুরআন পড়ব আল্লাহর সাথে কথা কইব, আমার আপত্তি নাই, যতক্ষণ ইচ্ছা আমি আল্লাহর সাথে কথা কইতে পারবো। মুসলমান ইমানদার ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম এইবার মহান আল্লাহরে জিজ্ঞাসা করছেন, প্রভু হে, এই নিঃসন্তান একজন মানুষকে কে হত্যা করছে, কুনির নামটা আপনি জানায় দেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার কুনির নাম জানায় মুসা পয়গম্বরকে জানায় দিলেন, ও পয়গম্বর, আপনি আমারে জিজ্ঞাসা করেছেন কে খুন করছে, কুনির নাম জানায় দেওয়ার জন্য না, আমি আল্লাহ আপনারে আদেশ দিলাম আপনার জাতিকে আপনি জানায় দেন তারা যেন একটা গাবি জবাই করে। সুবহানাল্লাহ কইতেন না? প্রশ্ন আর উত্তর কি ঠিক আছে? মুসা আলাইহিস সালাম প্রশ্ন করছেন কে খুন করছে, খুনির নামটা জানায় দেন। আল্লাহ উত্তর দিলেন আপনার কমকে বলেন তারা গাবি জবাই করার জন্য। ঠিক আছে না বের লাগছে? কথা বুঝতেছে? ঠিক আছে না বড় বের একটা লাগছে? মুসা আলাইহিস সালাম বলছে কোন কে করছে, কুনির নামটা জানায় দেন। আর আল্লাহ উত্তর দিছে আপনার কওমিরে গিয়া বলেন তারা গাবি জবাই করার জন্য। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে মহান মাওলারে জিজ্ঞাসা করছেন, প্রভু হে, আমি জিজ্ঞাসা করলাম কোন কে করছে, কুনির নাম জানাবার জন্য, আর আপনি আমার আদেশ দিলেন আমার হুকুমকে জানাবার জন্য তারা যেন একটা গাবি জবাই করে। মহান মাওলা বুঝাই দিলেন, মহান মাওলা বুঝাই দিলেন পয়গম্বর আপনার জাতির চরিত্র এমন, আপনি যদি সকালবেলা আমি আল্লাহ যদি ডাইরেক্ট কুনির নাম আপনারা জানায় দেই, সকালবেলা যদি আপনার পবিত্র জবান দিয়া কুনির নামটা জানায় দেন, ওই কুনি বিশ্বাস করতো না, ওই কুনি গোপনে গোপনে ফোন দিয়া টাইবো আর কইবো মুসা নবী তার অন্তরটাকে আমার নাম কইয়াছে, আসলে আমি খুন করছি না। মুসা আলাইহিস সালাম বলেন, প্রভু হে, তাহলে কেমনে সমাধান করা যায়? মহান মাওলা বুঝাই দিলেন, ও পয়গম্বর আপনার জাতিকে আপনার কওমকে আপনি জানায় দেন তারা যেন একটা গাবি জবাই করেন। মুসা পয়গম্বর বলেন, হে প্রভু, গাবি কেন জবাই করবে? আল্লাহ পাক বুঝাই দিলেন, পয়গম্বর আশ্চর্য হবেন না, আপনার জাতিকে বলেন তারা একটা গাবি জবাই করার জন্য, তারা যেই গাবি জবাই করবে, গাবি জবাই করার পর ওই গাবির শরীরের এক টুকরা গোশতের টুকরা মুর্দার লাশের সাথে একটা গোশা লাগাইবো। এই গোশতের টুকরা লাশের সাথে গোশা লাগাইতে দেরি হবে, মুর্দা জীবিত হইয়া তার জবান দিয়া খুনির নামটা কইয়া দিব। আপনারা ওয়াদা ঠিক রাখছেন যে সুবহানাল্লাহ কইছেন, কাতি মাসের রোজার বা হইছে, এত লম্বা দিন রোজা রাখছে, সুবহানাল্লাহ মুহে দেয় না। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। এখন কিছুটা হইছে, এইভাবে সুবহানাল্লাহ কইলে ওয়াজের কোনো বাও হইতাম না। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, মহান মাওলা শিখায় দিলেন, পয়গম্বর আপনার জাতিকে জানায় দিবেন তারা একটা গাবি জবাই করার জন্য, যেই গাবি তারা জবাই করবেন এই গাবির শরীরের গোশতের টুকরা মুর্দার লাশের সাথে একটা গোশা দিব। গোশা দিতে দেরি হবে, দেখবেন মুর্দা জীবিত হইয়া তার কণ্ঠে খুনির নামটা জানায় দেব। মুসা আলাইহিস সালাম
সকালবেলা বাড়িতে আসলেন, বাড়িতে এসে তার কওমকে জানায় দিলেন, ওয়া ইয ক্বালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। মহান আল্লাহ বলেন, স্মরণ করো ওই দিনের কথা যেই দিন মূসা আলাইহিস সালাম তার কওমকে, তার সম্প্রদায়কে আদেশ দিলেন তোমরা একটা গাভী জবাই করো। মূসা আলাইহিস সালাম আদেশ দিলেন তোমরা একটা গাভী জবাই করো। তার কওমবাসী, তার সম্প্রদায়বাসী আশ্চর্য হয়ে গেলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালামরে জিজ্ঞাসা করছেন, পয়গম্বর আসছিলাম কুনির নাম জিজ্ঞাসা করার জন্য, আপনি আদেশ দিলেন গাভী জবাই করার জন্য, বিষয়টা তো বুঝলাম না। মূসা আলাইহিস সালাম জানায় দিলেন, মহান আল্লাহ পাক, আল্লাহ পাক আসমান থেকে সিদ্ধান্ত করে দিয়েছেন তোমরা সেই গাভী জবাই করবা, ওই গাভীর শরীরের এক টুকরা গোশত মুর্দার লাশের সাথে একটা গোশা দিবা। গোশা লাগাইতে দেরি হইব, মুর্দা তার জবান দিয়ে খুনির নাম কইতে দেরি করবেন না। এখন তার ভিতরে ইখতিলাফ শুরু হয়ে গেছে। এক জাতি পিছন দিকে দাঁড়ায় কয় না, যে গাভীর আমরা মা ডাহি, যে গাভীর পূজা করি জবাইটা পারে কেমনে করি। কারণ দেখবেন আমরা সমাজেও কিছু জাতি আছে এরা গরুরে মা ডাহে, আছে না নাই? গরুরে কয়, গাভীরে কয় মা। আমার প্রশ্ন হইল, গাভী যদি মা হয় তো বাপ খেলা হয় কোন? তো গাভীরে মা ডাহে, গাভী যদি মা হয় তো বাপ খেলা হইব। বড় বড় ডিগ্রি লিয়া উচ্চ শিক্ষিত মূর্তির ভাবা সেজদা দেয় আর গাভীরে গিয়ে মা ডাকে, এটি বলি আবার শিক্ষিত। একদল দ্বারা কয় আমরা গাভীর পূজা করি, গাভী জবাই কেমনে করি। কিন্তু আর একদল পাশ থেকে দাঁড়ায় কয় না, মন্দিরে গাভীর পূজা করি, এইটা তো মার্ডার মামলা। গাভী একটা কেন 100 গাভী জবাই করবো, এর পরও কুড়ি না আমরা জানা লাগবো। মুসলমান ইমানদার ভাইয়ারা আমার, এরা সব পুত্র এক জাস্ট হইয়া চিন্তা ভাবনা করলো, হ্যাঁ আমরা গাভী জবাই করব। এই গাভী জবাই করে গাভীর শরীরের গোশতের টুকরা মুর্দার লাশের সাথে বসায় দিব, আর মুর্দা জীবিত হইয়া তার জবান দিয়ে খুনির নামটা জানায় দিবেন। এরা কেমন বেজাল্লে জাতি। মুফাসসিরিনে কেরাম বলেন, এই মুহূর্তে যদি এরা আর প্রশ্ন না করে কোনো একটা গাভী জবাই করে ফেলতো তাহলে কিন্তু মামলা সমাধান। এরা এখন মূসা পয়গম্বরকে বলেন, ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। ও পয়গম্বর, আপনি কি আমাদের সাথে ঠাট্টা করেন নাকি? আপনি কি আমাদের সাথে ঠাট্টা করেন নাকি? গরুর গোশতের টুকরা মুর্দার সাথে কষা দিলে মরাও বুঝি যেতে হয়। মূসা আলাইহিস সালামকে বলেন, আপনি কি ঠাট্টা করেন নাকি? মূসা আলাইহিস সালাম এমন সময় জবাব দিলেন না। ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মূসা আলাইহিস সালাম তখন বললেন, আমি মহান আল্লাহর কাছে আশ্রয় চাইতেছি মূর্খতার অন্তর্ভুক্ত থেকে। কারণ ঠাট্টা করা কোনো জ্ঞানী লোকের কাজ নয়, ঠাট্টা করা ফাইজলামি করা মূর্খতার কাজ, এটা জ্ঞানী লোকের কাজ নয়। দেখবেন আমরা সমাজেও কিছু কিছু মানুষ আছে এরা মানুষের নিয়ে ঠাট্টা করে, আছে না নাই? দেখবেন কোন মানুষ পৃথিবীতে আছে তার নাম কত সুন্দর, আব্দুল করিম নাম, কিন্তু মানুষ বিটকায়া কিছু একটা নাম রাখে, এইটা ডাকলে তার শরীর আগে। আমি যখন না হাবি মিরে পড়ি, তবলিগের দাওয়াত দিত গেছে বেটার বাড়ি, গরম হওয়ার পর এবার ভাত খাইতে হয়েছে, দাওয়াত দিত গিয়ে জিজ্ঞাসা করছে, ভাই সাহেব কি করু? কয় বন বলি। এখন কয় খাইতেন বুঝছুন? কয় বন বলি। কয় আমি যা খাইতেছি তোরা দেখস না? এর বুড়ো আমার জিজ্ঞাস কি করি? এলে কইলাম বন বলি। মাদ্রাসার ছাত্রই মন বেচালিয়া এখন সকাল বেলা বেড়া যে জুড়ে যায় খালি কয় বন দিয়ে হলি আছে, কইতে দেরি হয় বেড়া শুনলো এমন রাগলে যে হান্দেই যায় খালি কয় বন দিয়ে হলি আছে। বলেন এই জাতের ঠাট্টা করা কি শিক্ষিতের কাজ না মূর্খতার কাজ? আরো জোরে কোন,
আমরা কি এই কাজের সাথে জড়িত না বিরত থাকব? মুসা আলাইহিস সালাম বলেন, ঠাট্টা করা মূর্খতার কাজ। আমি তো আল্লাহর একজন পয়গম্বর, আল্লাহর একজন পয়গম্বর। আর আল্লাহর পয়গম্বরদের দিল কিন্তু সাধারণ মানুষের মতো নয়। পয়গম্বরের দিল কিন্তু পরিষ্কার, কারণ যেই যুগে যিনি নবী হন তিনি সবচেয়ে দামি হন। তৎকালীন জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, না, আমি তো তোমাদের সাথে ঠাট্টা করার পাত্র নয়। মহান আল্লাহ আসমান থেকে ফয়সালা করে দিয়েছেন একটা গাবি জবাই করার জন্য। এই মুহূর্তেও যদি তারা গাবি জবাই করে ফেলতো, সমাধান কিন্তু হয়ে যাইত। তারা গাবি জবাই করে নাই। এখন আবার তারা জিজ্ঞাসা করছেন, ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হিয়া, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকরাতুল লা ফারিদু ওয়ালা বিকর আওয়ানুম বাইনা যালিক ফাফআলু মা তু'মারুন। এরা জিজ্ঞাসা করছে, ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হিয়া, ও পয়গম্বর, যে গাবি জবাই করার পর, যে গাবির গোশত টুকরা মুর্দার সাথে কষা দেওয়ার পর মুর্দা জীবিত হইয়া খুনের নাম জানায় দেব, এই গাবি তো সাধারণ গাবি না। এই গাবির রূপটা কেমন হবে? এই গাবির রূপ কেমন হবে? মুসা আলাইহিস সালাম বলেন, তোমরাই তো প্রশ্ন কইরা আরো আটকা পড়তাছো। কেন প্রশ্ন করো? আল্লাহ অর্ডার দিলেন একটা গাবি জবাই করার জন্য। গাবি যদি জবাই করে ফেলতা, সমাধান কিন্তু হয়ে যাইতো। এখন তারা জিজ্ঞাসা করছে, গাবির রূপটা কেমন হইব? কথা বুঝছেন? এরা জিজ্ঞাসা করছে গাভীর রূপ কেমন হবে। মুসা আলাইহিস সালাম মহান আল্লাহর দরবারে দাঁড়াইছে। মুসা আলাইহিস সালাম দাঁড়ায় বলেন, প্রভু হে, আমার জাতি আমারে জিজ্ঞাসা করছে গাভীর রূপটা কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকরাতুল লা ফারিদু ওয়ালা বিকর আওয়ানুম বাইনা যালিক। মহান আল্লাহ এইবার নির্দিষ্ট করে দিয়েছেন গাভীর রূপটা কেমন হবে। এইটাই এমন একটা গাভী হবে যেই গাভী বৃদ্ধও না এবং কচিও না, বুড়াও না, একবারে কচিও না। আওয়ানুম বাইনা যালিক, মাঝামাঝি বয়সের একটা গাভী জবাই করতে হবে। কথা বুঝাইছিনি? গাভী কিন্তু বহুত জাতের আছে। একটা আছে 14 বছর, আর একটা আছে একবারে বুড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা গাভী জবাই করতে হবে যেই গাভী বুড়াও না, একবারে কচিও না, মাঝামাঝি বয়সের। মুফাসসিরিনে কেরাম বলেন, মাঝামাঝি বয়স দ্বারা মহান আল্লাহ তামাম পৃথিবীর সমস্ত যুবকদেরকে শিক্ষা দিলেন, রে দুনিয়ার যুবক, যেই সমস্ত যুবক ভাইরা আছেন মনে রাখবেন, মহান আল্লাহ মাঝামাঝি বয়স দ্বারা যুবকদেরকে আকৃষ্ট করেছেন। রে যুবক, একজন মানুষ যুবক বয়সে আল্লাহ সাজদায় যখন পড়ে যায় তার কত দাম। একজন যুবক, তার ভিতরে কিন্তু মহান আল্লাহ যৌবন নামক একটা নূর প্রত্যেকটি যুবকের ভিতরে দিয়েছেন। যেই সমস্ত যুবক যৌবন নামক নূরকে হেফাজত করে মহান আল্লাহর ইবাদত করতে পারবে, এই সমস্ত যুবক যখন বৃদ্ধ হবে, অনেক লম্বা দিন রোজা রাখতে পারে না, বৃদ্ধ বয়সে নামাজ সঠিকভাবে পড়তে পারে না, রুকু সাজদা সঠিকভাবে করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে বলেন, ফেরেশতারা, হে ফেরেশতারা, আমার বান্দা রোজা রাখতে পারে না, এরপরও রোজার গুনাহ আমল নামাই দিও না, রোজা রাখার সওয়াব তার আমল নামাই দিয়া দাও। নামাজ পড়তে পারে না, নামাজ পড়ার গুনাহ দিও না। ফেরেশতারা বলেন, প্রভু, হে প্রভু, রোজা না রাখলেও কিসের জন্য তার রোজার সওয়াব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দা বৃদ্ধ বয়সে আমি আল্লাহর ইবাদত করেছে, যুবক বয়সে আমি আল্লাহর ইবাদত করেছে, যৌবনে আমি আল্লাহর ইবাদত করেছে, আজকে বৃদ্ধ হয়ে যাওয়ার পর সঠিকভাবে নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না। যৌবনে ইবাদত করার কারণে এখন বৃদ্ধ বয়সে ইবাদত না করলেও ইবাদতের সওয়াব আমল নামাই দিয়া দেয়। তাহলে একজন যুবকের দাম কত? এইখান থেকে একজন যুবকের কথা উল্লেখ করছেন কাজী আবু বকর। একজন যুবকের নাম ছিল কাজী আবু বকর। কাজী আবু বকর মদিনার অলিতে গলিতে ঘুরেন, মদিনার অলিতে
গলিতে ঘুরেন, হজ করার জন্য মদিনায় গেলেন, মদিনার গলিতে গলিতে ঘুরেন, হঠাৎ করে একবার তাকায় দেখে একটা পুতলা পড়ে আছে মদিনায়। কাজী আবু বকর এই পুতলাটা হাতে নিলেন, পুতলাটা হাতে নিয়া পুতলাটা খুইলা তাকায় দেখে পুতলার ভিতরে স্বর্ণ হীরা মানিক জৌহর দ্বারা ভর্তি, কোটি কোটি টাকার সম্পত্তি। কাজী আবু বকর পুতলাটা হাতে নিয়া মদিনার এদিক সেদিক ঘুরে, মদিনার এদিক সেদিক ঘুরে, কে গো এই দামি সম্পদ, জীবনের দামি সম্পদ কে জানি হারাইছেন। কাজী আবু বকর মদিনার গলিতে গলিতে পুতলা নিয়ে ঘুরেন। হঠাৎ করে একবার কাজী আবু বকর লক্ষ্য করে তাকায় দেখে মুরব্বী একজন মানুষ, চুলগুলো এলোমেলো, চেহারায় কেমন পেরেশান পেরেশান ভাব। কাজী আবু বকর জিজ্ঞাসা করছেন, চাচা হজ করার জন্য মদিনায় আইছেন, চেহারায় তো হাসি থাকার কথা, আপনার চেহারায় কেন মলিন হয়ে আছে? এই চাচা ডাক দিয়া কই, রে যুবক, আল্লাহ পাক আমাকে সন্তানদের মধ্যে একটা মেয়ে সন্তান দান করেছেন। আমি যখন হজ করার জন্য আইছিলাম, জীবনের সব সম্পত্তি হীরা মানিক জৌহর পুতলায় বাঁধিয়া হজ করার জন্য মদিনায় আইছিলাম, আমার জীবনের সব সম্পত্তি এইখানে, কিন্তু হাঁটা চলার মাধ্যমে হঠাৎ করে আমি এই পুতলাটা হারায় ফেলছি, আমার জীবনের সব সম্পত্তি হারায় ফেলছি। আমি আশ্চর্য হয়ে পেরেশান হয়ে খুঁজতাছি। এমনিতেই যুবক পুতলাটা মুরব্বীর হাতে যখন দিছেন, মুরব্বী পুতলাটা হাতে নিয়ে কয়, হ্যাঁ যুবক, এই পুতলাটা আমার, মদিনায় ঘুরতে ঘুরতে তওয়াফ করার সময় পুতলাটা আমি হারায় ফেলছিলাম। যুবক আকাশের দিকে তাকায়, আবু বকর আকাশের দিকে তাকায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছেন, আলহামদুলিল্লাহ। যুবক জিজ্ঞাসা করছেন, মুরব্বী জিজ্ঞাসা করছেন, যুবক রে, সম্পদ আমার হারাইছিল, আমি পায়া তো শুকরিয়া আমার করা দরকার, তুমি কেন শুকরিয়া আদায় করলা? এই যুবক ডাক দিয়া কয়, চাচা মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, পৃথিবীর ইমানদারদেরকে মহান আল্লাহ আল্লাহকে ভয় করার জন্য আদেশ করলেন। আমি যখন পুতলা পাইছিলাম, কেমনে পুতলাটা আমার হাতে রাখি, আমি তো মহান আল্লাহর ভয় করি, এই জন্য আপনার সম্পদ আমি আপনার কাছে বুঝাইতে পারছি, এই জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। মুরব্বী তখন কিছু হীরা মানিক জৌহর যুবকরে দিতে চাইছেন। যুবক কয়, না, এই পুরস্কার আপনার হাতে নিব না, কিয়ামতের দিন মহান আল্লাহর হাত থেকে এই পুরস্কার আমি গ্রহণ করব। এখন যদি আপনি পুরস্কার দেন, হাসরের দিন আল্লাহ বলবেন, দুনিয়ায় তো পুরস্কার নিয়ে আনিস। চাচা সম্পত্তি নিয়ে বাড়িতে গেলেন। এই যুবক কোনো এক পর্যায়ে সফর থেকে আসারত অবস্থায় লঞ্চ সাগরের মাধ্যমে ডুবে গেছেন, সবাই মরে গেছে। যুবকরা কোনো রকম সাঁতরায় সাঁতরায় একটা পাড়ে উঠছেন, একটা পাড়ে উঠে একটা মসজিদের ভিতরে ঢুকছেন। মসজিদের মুসল্লিরা জিজ্ঞাসা করছে, যুবক রে, কে তুমি? যুবক বলছেন, আমার ঠিকানা আমি ভুলে গেছি, সফররত অবস্থায় সবাই আমার সাথী সঙ্গী মৃত্যুবরণ করেছে, শুধু আমি বেঁচে আছি। যুবককে তখন একটা ঘর বানায় তৎকালীন জামানার মুসল্লিরা টাকার একটা ব্যবস্থা করে দিয়েছেন। এখন যুবক নামাজ পড়ায়, মক্তব পড়ায়, যখন বিবাহের জন্য উপযুক্ত হয়েছে, এখন একটা ভালো পাত্রীর প্রয়োজন। এখন পাশের বাড়ির একটা মেয়ে, সে শর্ত দিছে, আমি বিবাহ করব, কিন্তু দিনদার পুরুষ ছাড়া বিবাহ করব না, দিনদার পুরুষ ছাড়া করব না। তখন সমস্ত মুসল্লিরা বলছে, আমাদের মসজিদে যে যুবক থাকে, তার চাইতে বড় দিনদার আমাদের চোখে আর নাই। এই চরিত্রবান মহিলাটাকে এই যুবকের হাতে তুলে দিয়ে বিবাহ যখন করায় দিছেন, স্বামী আর স্ত্রীর প্রথম রাত্রিতে, স্বামী আর স্ত্রীর প্রথম রাত্রিতে যুবক তার বিবির চেহারার দিকে তাকায় না, যুবক শুধু অলংকারের দিকে তাকায় আছে। বিবি জিজ্ঞাসা করছে, স্বামী হে, শুনছিলাম আপনি নাকি বড়ই দিনদার, আপনি নাকি ইমানদার, কই স্বামী আর স্ত্রী প্রথম রাত্রিতে আপনি আমার চেহারার দিকে না তাকায় আপনি আমার অলংকারের দিকে তাকায় আছেন। এমনিতেই যুবক আকাশের দিকে
তাকায় আর চিৎকার দিয়া বলছে, বিবি হে, আমার মন সাক্ষী দেয় এই অলংকার যেন আমার কেমন চিনা চিনা মনে হয়, অলংকারটি যেন আমার কেমন চিনা চিনা মনে হয়। মহিলাটা এবার জিজ্ঞাসা করছেন, স্বামী হে, এই অলংকার আমার আব্বার একমাত্র জীবনের সম্পত্তি, আমার আব্বার একমাত্র জীবনের সম্পত্তি। আমার আব্বা এই সম্পত্তি নিয়ে হজ করার জন্য মদিনায় গিয়েছিলেন, এই সম্পত্তি হারায় ফেলছিলেন। একজন যুবক পাইছিল, কিন্তু যুবক কোনো বিনিময় নেয় নাই। আমার আব্বা সারা জীবন খালি দোয়া করতো, হে প্রভু, যেই যুবকটা আমার সম্পত্তি পাইছিল, এই যুবকটারে যদি আরেকবার হইতাম, আমার মেয়েটা তার হাতে তুলে দিতাম এবং সমস্ত সম্পত্তিও তারে দান করে দিতাম। স্বামী আমার আব্বার দোয়া তো আল্লাহ কবুল করেন নাই। এমনিতেই যুবক ডাক দিয়ে কয় না, তোমার আব্বার দোয়া আল্লাহ কবুল করে বলাইছেন। ওই যুবক আর কেউ না, ওই যুবক ছিলাম আমি। মহান আল্লাহ তাকওয়াবান মানুষের পুরস্কার এইভাবেই দেয়। ওই দিন আমি তাকওয়ার পরিচয় দিয়েছিলাম, এই জন্য এই সম্পদের মালিক আল্লাহ আমারে বানাইছেন। এই জন্য যুবক ভাইরা সাবধান, দুনিয়ার কোনো তামাশাই পড়বা না, আল্লাহর জন্য সামান্য একটু সময় কাটায় দাও, সারা জীবন সুখী হয়ে থাকবা। মুসলমান ইমানদার ভাইরা আমার, মহান আল্লাহ এইবার বুঝাইয়া দিলেন এমন একটা গাবি জবাই করবা, যেই গাবি বুড়াও না একবারে কচিও না। মনে আছে নি? তারা প্রথম প্রশ্ন করছে, গাভীর রূপ কেমন হবে? মহান মাওলা কারীম গাভীর প্রথম রূপ উল্লেখ করে দিয়েছেন। এক নাম্বার রূপ যেই গাভী হবে, এই গাভী বুড়াও না একবারে কচিও না, মাঝামাঝি বয়সের একটা গাভী লাগবো। এখন তারা কেমন বেজাল্লে জাতি, এখন তারা আবার পয়গম্বর মুসা আলাইহিস সালামের জিজ্ঞাসা করছেন, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা লাউনুহা। এখন আবার জিজ্ঞাসা করছে, ও পয়গম্বর, যেই গাভী আমরা জবাই করব, এই গাভীর রংটা কি হইব? তার চরিত্রটা দেখছুননি? প্রথম যখন আল্লাহ আদেশ দিলেন একটা গাভী জবাই করো, তারা যদি কোনো প্রশ্ন না করিয়া গাভী জবাই করে ফেলতো, গোশতের টুকরা গোসা দেওয়ার সাথে সাথে মুর্দা জীবিত হয়ে যাইত। প্রথম প্রশ্ন করছে গাভীর রূপ কি হবে? আল্লাহ পাক তখন বুঝাই দিলেন, এক নাম্বার রূপ হবে বুড়াও না কচিও না। এখন জিজ্ঞাসা করছে গাভীর রংটা কি? মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ দরবারে আবার দাঁড়ায় জিজ্ঞাসা করছেন, হে প্রভু, আমার জাতি আবার জিজ্ঞাসা করেছেন গাভীর রং কেমন হবে, গাভীর রংটাও আপনি আমারে জানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে গাভীর রংটাও নির্দিষ্ট করে দিয়েছেন। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকরাতুন সাফরা ফাকিউল লাউনুহা তাসুরুন নাযিরিন। মহান মাওলা এইবার গাভীর রং নির্দিষ্ট করে দিয়েছেন। আল্লাহ পাক বুঝাই দিলেন, পয়গম্বর, তারা যেহেতু জিজ্ঞাসা করছে গাভীর রং কেমন হবে, আমি আল্লাহ এবার নির্দিষ্ট করে দিলাম, গাভীর রং হইব একবারে গাঢ় হলুদ। কি রং? আরো জোরে কন। হলুদ রঙের একটা গাভী। হলুদ রঙের গাভী জীবনে কয়টা দেখছুন? কেউ দেখছুননি? দেখলে আদুটা হয়, আমি একটা দেখছি হলুদ রঙের গাভী, দেখছুন? আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিলেন, হলুদ রঙের একটা গাভী তোমরা জবাই করতে হবে। মহান মাওলা কারীম হলুদ রঙের একটা গাভী জবাই করার জন্য আদেশ দিলেন, হলুদ রঙের একটা গাভী লাগবো। এরা কেমন জাতি? এরা আবার জিজ্ঞাসা করছে, পয়গম্বর, আমরা হাটে গাভী কেনার জন্য যাব, গিয়া যদি দেখি হলুদ রঙের গাভী কয়েকটা উঠছে, কোনটা কিনতাম? কথা বুঝছেননি? এখন জিজ্ঞাসা করছে, এই জাতের গাভী গিয়া দি বাজার আরো ভাই, কোনটা কিনবা? মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম বলেন, তোমরাই
প্রশ্ন করতেছ, তোমরাই কিন্তু বেজাল আরো বাড়াইতেছ। এইবার জিজ্ঞাসা করেছ কোন গাবি, কেমন গাবি, হলুদ রঙের গাবি যদি আরো পাওয়া যাইতে কোনটা কিনবা? মহান মাওলা এবার সিদ্ধান্ত করে দিয়েছেন এমন একটা গাবি লাগবো যেই গাবির দ্বারা মালিক কোনোদিন উপকৃত হইছে না। বুঝতে পারছুন? আচ্ছা বলেন, আমরা যে গরু পালি গরুর দ্বারা উপকৃত হই না? অবশ্যই তো ব্যবসার জন্য, না হয় হাল চাষ করার জন্য। গাভীর গোবরটাও কিন্তু আমরা কাজে লাগাই। মহান আল্লাহ এমন একটা গাভী লাগবো যেই গাভীর দ্বারা কোনদিন তার মালিক উপকৃত হয় না, এমন একটা গাভী লাগবো। এইবার তারা বাহির হয়ে গেছেন হলুদ রঙের একটা গাভী, মাঝামাঝি বয়সের একটা গাভী, যেই গাভীর দ্বারা মালিক কোনোদিন উপকৃত হয় নাই। এই জাতের গাভী কোন জায়গায় পাওয়া যায় খোঁজাখুঁজি শুরু করে দিলেন। এখন এই জাতের গাভী কিন্তু একটাই আছে তৎকালীন জামানায়। কয়টা? একটাই আছে। বনি ইসরাইলের গোত্রের একজন আল্লাহর ওলি ছিল, একজন বুজুর্গ, আল্লাহর একজন বুজুর্গ। তার বিবির গর্ভে যখন তার সন্তান, তার বিবির গর্ভে তার সন্তান জটিল একটা অসুস্থতায় আক্রান্ত হয়ে তার একটা গাভীও তৎকালীন জামানায় বাছুর হইছে। এখন তার বিবিও গর্ভবতী, অসুস্থতাও তারও ধরছে। এখন এই বুজুর্গ বিবির সাথে পরামর্শ করছে, বিবি হে, তোমার গর্ভে যে আমার সন্তান, আমি সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে যদি মৃত্যুবরণ করে ফেলি, আমার সন্তানের জন্য কিছু আমি রাখতে পারি নাই, কিন্তু আমার গাভীর একটা বাছুর তুমি তো লালন পালন করতেও পারবা না। গাভীর বাছুরটাকে আমি বিরাট বড় একটা জঙ্গলায় আল্লাহর হাওলায় ছেড়ে দিলাম, আল্লাহর হাওলায় আমি ছেড়ে দিলাম। আমার সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, আমার সন্তান যখন বালেক হবে, তখন আমার সন্তানদের শিখায় দিবা, আমার সন্তান ওই জঙ্গল থেকে যেন তার জিনিসটা বাছুরটা সে ফেরত আনেন। এই বলে আল্লাহর ওলি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিলেন। কিন্তু আল্লাহর ওলির বিবির গর্ভে যে সন্তান, এই সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে। পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর এমন একজন চরিত্রবান যুবকে পরিণত হয়েছে। রে যুবক ভাই, এখন বুঝবা মহান আল্লাহ বনি ইসরাইলের কোন যুবকের কথা বলছেন। এই বিবির করতে যখন সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এমন চরিত্রবান যুবক, এমন চরিত্রবান একটা যুবক হয়েছে। এই যুবক সারা রাত্রটারে 3 ভাগে কাটায়, সারা রাত্রটারে 3টা ভাগ করছে। কয় ভাগ? এই যুবক সারা রাত্রটারে 3টা ভাগ করছে। 1 নম্বর ভাগ মহান আল্লাহর ইবাদতে কাটায় দেয়, 2 নম্বর ভাগ তার আম্মার খেদমতে কাটায়, আর 3 নম্বর ভাগ বিশ্রামে কাটায় দেয়। সারা রাত্রটারে এই 3 ভাগে যুবক কাটায় দেয়। চরিত্রবান একজন যুবকে পরিণত হয়েছে। যুবক যে উপার্জন করে, এই সম্পদের উপার্জনের টাকাটারেও 3টা ভাগ করে। প্রথম ভাগ নিজের সংসারের খরচের জন্য রাখে, আর দ্বিতীয় ভাগ মার খরচের জন্য রাখে, তৃতীয় ভাগ ভবিষ্যতের জন্য সঞ্চয় রাখে। আমরা তো সঞ্চয় রাখি বিল্ডিং করার জন্য, খেত কেনার জন্য। ওই যুবক ভবিষ্যতের জন্য যে টাকা সঞ্চয় রাখেন, এই টাকা তার অন্তরে নিয়ত, প্রভু হে, 1 ভাগ টাকা ভবিষ্যতের জন্য সঞ্চয় রাখলাম, আমার জন্য না, ভবিষ্যতের দিনের কোনো বড় কাজ যদি হয়, এই দিনের রাস্তায় ব্যয় করার জন্য 1টা ভাগ আমি সঞ্চয় করে রাখলাম। 1টা ভাগ যুবক ভবিষ্যতের জন্য রাখে, এটা নিজের জন্য না, দিনের কোনো বড় কাজে অংশগ্রহণ করার জন্য। এমন চরিত্রবান একজন যুবক হইছেন, মার খেদমত করে, মার খেদমত করে। রে যুবকের চেয়ারে বসার মতো কোনো যোগ্যতা আমার নাই, শুধু মা বাবার দোয়ার বরকত। মার দোয়া যারা পাইছো তারাই দামি হয়ে গেছ। এই বনি ইসরাইলের চরিত্রবান যুবক মার দোয়ার বদৌলতে কেমন দামি হয়ে গেছেন, কেমন দামি হয়ে গেছেন। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, যাদের আম্মা পৃথিবীতে আছে, মা বাবার কাছ থেকে দোয়া আনবেন। বনি ইসরাইলের যুবক মার দোয়ার বদৌলতে 0 থেকে হিরো হয়ে গেছে। সামনে বুঝবেন মার দোয়ার বদৌলতে কতটা সম্মানের অধিকারী হয়েছে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার,
মুহাদ্দিসিনে কেরাম বলেন মা বাবার দোয়া যারা পাইছো, সম্পদ কম, এরপরও সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারবা। পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানায় সেই যুবক কেমন চরিত্রবান, মার খেদমতকারী হয়। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর, তিনটা বাহিনী একদিন সমুদ্রের কাছ দিয়ে হাঁটে। সমুদ্রের কাছে দাঁড়ায় জিজ্ঞাসা করছেন জিন্নাতরা রে, আয় রে, এই সমুদ্রে একটা ডুব দে, আমি পয়গম্বরের দিল সাক্ষী দেয় এই সমুদ্রের তলদেশে অবশ্যই কিছু আছে। সর্বপ্রথম জিন্নাতরা ডুব দিছে, সর্বপ্রথম ডুব দিয়ে কিছুই পায় না। সুলাইমান আলাইহিস সালাম আবার বলছে না, আবার ডুব দাও, আমার দিল সাক্ষী দেয় অবশ্যই কিছু আছে। দ্বিতীয়বার ডুব দিয়া কিছুই পায় না। এইবার দ্বিতীয় নাম্বার ডুব যখন দিছে, একটা জিন্নাত যখন দ্বিতীয় নাম্বার ডুব দিছে, সাগরের তলদেশ থেকে বিশাল একটা পাথর নিয়ে সাগরে বাড়ছে। কি নিয়ে বাড়ছে? পাথর। সুলাইমান আলাইহিস সালাম পাথরের দিকে তাকায় খুব মায়া লাগছে। পাথরের দিকে তাকায় পাথরটার এইভাবে হাত বুলাইতেছেন। এমনিতেই লক্ষ্য করে তাকায় দেখে পাথর থেকে একটা দরজা টাস করে খুলে গেছেন। দরজার দিকে পয়গম্বর সুলাইমান তাকায় দেখে টাটকা একজন যুবক আল্লাহর কুদরতি ভয়ে সেজদারত অবস্থায়। না সুবহানাল্লাহ, যা ভাই কইছো ওইসা না, এখনো সবাই কইছেন আরো জোরে, ওইখানে দেখা যেতে অনেকজনে কইছে না। মুসলমান ইমানদার ভাইয়ার আমার, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যুবকের দিকে তাকায় যুবকটারে জিজ্ঞাসা করছে, রে যুবক, সাগরে তলদেশে তুমি কেমনে ঢুকলা? যুবক তখন বলছে, আমার আম্মার দোয়ার বদৌলতে আমি এইখানে ঢুকছি। কার দোয়ার বদৌলত? টানা 40 বছর পর্যন্ত আমি আমার আম্মার খেদমত করলাম। আমার আম্মা মৃত্যুবরণ করার সময় আমার জন্য মাত্র 2টা দোয়া করছেন। কয়টা দোয়া? আরো জোরে কন। 1 নাম্বার দোয়া করছিলেন, প্রভু হে, আমার যেই সন্তান 40 বছর পর্যন্ত আমার ইবাদত করেছে, 1 নাম্বার দোয়া করলাম, আমার সন্তান কোনোদিন আমার সন্তানের জীবনে অভাব দিও না, অভাবহীন জীবন আমার সন্তানকে দিও। আর 2 নাম্বার দোয়া করছিলেন, আমার সন্তান থাকার জন্য এমন একটা জায়গায় ফয়সালা তুমি করে দাও, আসমানেও না জমিনেও না। আমার সন্তান 40 বছর পর্যন্ত আমি মার খেদমত করেছে, আমার সন্তানের অভাবহীন জীবন তুমি দাও, আর টাকার জন্য এমন একটা জায়গার ফয়সালা করে দাও, আসমানেও না জমিনেও না। যুবক তাকায় বলেন, পয়গম্বর, আমার আম্মার দোয়ার কবুল হওয়ার পর, আমার আম্মার মৃত্যুবরণ করার সময় আমি সাগরের পাশ দিয়ে হাঁটি, এমনিতে একটা পাথর আমার কাছে আসছেন, আমি পাথরের দিকে তাকাইলাম, পাথর থেকে একটা দরজা খুলছেন, আমি ঢুকে পড়লাম, পাথর সাগরের দেশে চলে গেছে। তার মানে এইটা না, আমার আম্মা দোয়া করছিলেন আসমানেও না জমিনেও না, আসমানেও না জমিনেও না, মাঝামাঝি একটা স্থানে আমার সন্তানকে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আসমানেও রাখেন নাই, জমিনেও রাখেন নাই, সাগরের তলদেশে পাথরের ভিতরে আল্লাহ আমারে রাখছে। আমার আম্মা দোয়া করছিলেন, অভাবহীন জীবন দাও। আল্লাহ রাব্বুল আলামিন অভাবহীন দিয়েছেন। দৈনিক 3 বার আসমান থেকে আল্লাহর কুদরতি গান আমি গাইছি। পয়গম্বর এবার জিজ্ঞাসা করছো, কয়দিন পর্যন্ত তুমি পাথরে কাটাইছো? তা তো আমার মনে নাই, কিন্তু আমি যেই জামানায় ছিলাম এই জামানার পয়গম্বরের নাম মনে আছে। কই কি কয়? মুসা আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান চিৎকার মারছেন, রে যুবক, আজ থেকে 400 বছর আগে মুসা আলাইহিস সালাম ছিল।
তার মানে 400 বছর পর্যন্ত তুমি পাথরে কাটায় দিছো। আল্লাহ পাক কেমন জিন্দেগি তোমার দান করেছে রে যুবক ভাই। মার খেদমত গুজার যারা হয় তাদের সম্মান কেমন হয়? ওই বনি ইসরাইলের যুবকের কথা মনে আসেনি? যুবক সারা রাত্রটারে কয় ভাগে কাটায়? 3 ভাগে যুবক কাটায় দেয়। যুবক যে টাকা কামাই উপার্জন করে মার সাথে একসাথে সুখের শান্তিতে সংসার চলে। হঠাৎ করে একদিন যুবকের আম্মা যুবকরে ডাক দিয়ে বলছে, রে যুবক বাবা এদিকে আসো, তোমার আব্বা মৃত্যুবরণ করার সময় তোমার জন্য একটা বাছুর জংলায় ছেড়ে রাখছিল সারিয়া। আমার আব্বা আমার স্বামী আমাকে জানিয়ে দিয়েছিল তুমি যখন পরিপূর্ণ যুবকে বসবা তখন যেন তোমার জিনিসটা তুমি জংলা থেকে নিয়ে আসো। যুবক বলছে, মা বিশাল বড় একটা বন, বিশাল বড় বন, যে জংলার এই মাথা থেকে অন্য মাথার কোনো কুল কিনারা নাই। আমার আব্বার বাছুর কোন জায়গায় আছে, কি হালতে আছে আমি কেমনে বুঝবো? এইবার যুবকের আম্মা শিখিয়ে দিলেন, সর্বপ্রথম তুমি বনের কিনারায় যাইবা, বনের কিনারায় দাঁড়াইবা, বনের কিনারায় দাঁড়ায় 4 জন পয়গম্বরের নাম নিবা। কয়জন পয়গম্বরের? 4 জন পয়গম্বরের নাম নিবা। সর্বপ্রথম বলবা, ও ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ, ও ইসহাক আলাইহিস সালামের আল্লাহ, ও ইয়াকুব আলাইহিস সালামের আল্লাহ, ও ইউসুফ আলাইহিস সালামের আল্লাহ, আমার আব্বা যেই বাছুর আমার জন্য রাখছিলেন এই বাছুরটা আমারে ফেরত দেন। আম্মা শিখাই দিলেন, রে সন্তান 4 জন পয়গম্বরের নাম বলে তুমি আল্লাহর কাছে বিচার দিবা, আল্লাহ আমার বাছুরটা আমারে ফিরাই দিবেন, তখন দেখবা তোমার বাছুর আল্লাহ তোমার কাছে ফেরত দিবেন। যুবক আম্মার অনুমতি নিয়া বনের এক কিনারায় দাঁড়াইছেন। বনের এক কিনারায় দাঁড়ায়া আকাশের দিকে তাকায়া সর্বপ্রথম বলছে, ও ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ, ও ইসহাক আলাইহিস সালামের আল্লাহ, ও ইয়াকুব আলাইহিস সালামের আল্লাহ, ও ইউসুফ আলাইহিস সালামের আল্লাহ, আমার আব্বা আমার জন্য যে বাছুর রাখছিলেন এই বাছুরটা আমারে ফেরত দেন। যুবক চিৎকার দিতে দেরি হয়। যুবক লক্ষ্য করে দেখে একটা গুড়ার মতো হলুদ রঙের একটা গাভী সা সা করিয়া তার সামনে হাসি। মুসলমান ইমানদার ভাইরা আমার, হলুদ রঙের গাভী একটা যুবক, যুবক হলুদ রঙের গাভীর দিকে তাকায় আশ্চর্য হয়ে গেছে। আমার আব্বা বুঝে আমার জন্য এই গাভী রাখছিলেন। যুবকরে তার আম্মা শিখিয়ে দিছে, যুবকরে গাভী যখন তোমার কাছে আইব গাভী কিন্তু তোমারে কইব পিঠে উঠার জন্য, তুমি কিন্তু পিঠে উঠবা না। তুমি গাভীটার গাঁট ধরে নিয়ে আসবা, পিঠে কিন্তু তুমি উঠবা না। যুবকের সামনে যখন হলুদ রঙের গাভী আসে এইবার গাভীটা মানুষের বাসায় জবাব দিছেন, যুবক রে আয় রে যুবক আয়, আমার পিঠে উঠ, তোরে আমি সবার করিয়া বাড়ির দিকে নিয়ে যাই। যুবক কয় না, আমার আম্মার নিষেধ, আমার আম্মা নিষেধ করে দিয়েছেন তোমার পিঠে না ওঠার জন্য, তোমাকে গাঢ় ধরে নিয়ে যাওয়ার জন্য আমার আম্মা বলছেন। এইবার যুবক গাভীর পিঠে যখন উঠে নাই এইবার গাভীটা মানুষের বাসায় জবাব দিছেন, রে যুবক এখনো বুঝি আন্দাজ করতে পারো নাই, তোমার আম্মা নিষেধ করছে আমার পিঠে উঠার জন্য, তোমার আম্মার কথা না শুনিয়া যদি আমার পিঠে তুমি উঠতা তোমার বাসায় রাখতাম না, ওয়ার্ডের ফটো গিয়ে আমার পিঠ থেকে ফারিয়ে তোমার আমার তাম। যেহেতু তোমার আম্মার কথা শুনছো, মার খেদমত গুজার হইছো, এখন আমি গাবি নয় বিশাল পাহাড় দেখা যায়, তোমার কথায় পাহাড়ও হাঁটা শুরু করবো। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান।
আল্লাহ বলে রায় হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত করবা। যুবক মা বাবার খেদমত করে কয় না তোমার পিঠে তো আমি উঠবো না, তোমাকে ঘাট ধরিয়ে আমি তোমাকে বাড়িতে নিয়ে যাবো। মুসলমান ইমানদার ভাইরা আমার, এইখান থেকে মুহাদ্দিসিনে কেরাম একটা সবক দিছেন, মার পরিপূর্ণ দোয়া যারা পাইছ, মা বাবার পরিপূর্ণ দোয়া যারা পাইছ, তারা কত সম্মানী হয়। আব্দুল্লাহ ইবনে মুবারক মদিনায় হজ করতেছে, হজ কইরা তাকায় দেখে একজন মানুষ মাথায় একটা গাঁঠি লইয়া হজ করতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক দেখে যুবক একটা মাথায় একটা খাঁচা লইয়া কাবা ঘর তওয়াফ করে। আব্দুল্লাহ ইবনে মুবারক যুবককে ডাকিয়ে নে কই দিগাও বড়া, দুনিয়ার সামানা মাথায় লিয়ে কাবা ঘর তওয়াফ করো, তুমি মনে করছো মদিনায় সুর? মদিনায় সুর নাই, কোটি টিয়া ফালাই তো কেউ স্পর্শও করবে না। যুবকটা এমনিতে চোখ থেকে ঝরঝর করে পানি জড়াইছে। যুবকের চোখের পানি দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞাসা করছে, যুবক তোমার চোখে কেন পানি? যুবক ডাক দিয়ে কয়, হুজুর এইখানে দুনিয়ার কোনো সামানা নয়, আমার জনম দুঃখিনী মারে আমি মাথায় উঠাইছি। আমার আম্মা অসুস্থ, আমি হজ করার জন্য আম্মার কাছে এলাম, জিজ্ঞাসা করলাম আম্মা হজ করার জন্য মদিনায় যাব, অনুমতি দেন, মদিনা থেকে হজটা করে আসি। আমার আম্মা কয় না, আমার তো আর কোনো সন্তান নাই, তুমি যদি হজ করার জন্য যাও আমার খেদমত কে করবো? আমি বললাম আম্মা আমার অনুমতি দেন। আমার আম্মা অনুমতি দেয় নাই। শেষ পর্যন্ত আমার আম্মা বলছে যাইতে যদি হয় আমারও সাথে নিয়ে যাও। আমি জিজ্ঞাসা করলাম আম্মা তৎকালীন জামানায় তো গাড়ির রাস্তা না, হেঁটে হেঁটে যাইতে হয়, 3 মাসের রাস্তা হাইটে যাওয়া কি সম্ভব? তোমার মাথায় নেয়া। মায় তখন জবাব দিছেন, রে সন্তান আশ্চর্য হইও না, আমার মাথায় নিয়ে হাঁটা শুরু করে দাও। ও যখন অল্প কিছু রাস্তা যাইবা, পরিশ্রম যখন লাগবো আমারে বলবা, আমারে মাথা থেকে নিচে নামাইবা, এমন দোয়া তোমার জন্য করব, চোখ খুইলা তাকায় দেখবা এক পলকে 100 মাইল পার হয়ে গেছ। যুবক কয় আমি আমার আম্মারে উঠে রওনা যখন দিলাম, কিছু রাস্তা পরে আমার পরিশ্রম লাগছে, আমার আম্মা বলছে নিচে নামাও। আমি নিচে আম্মারে নামাইলাম। আমার আম্মা আমার জন্য এমন দোয়া করছে, আমার আম্মা বলছে বাবা চোখ বন্ধ করো। চোখ 2টা বন্ধ করলাম, চোখ খুইলা তাকা দেখি যেইখানে আসিলাম এইখান থেকে 100 মাইল দূরে চলে গেছি। এইবার দ্বিতীয়বার আবার আম্মারে মাথায় উঠে রওনা দিলাম। কিছুক্ষণ পরে আবার পরিশ্রম লাগলো, আবার আমি আম্মারে বলছি আম্মা পরিশ্রম লাগছে। আমার আম্মা আবার বলছে আমারে নিচে নামাও। আমারে যখন নিচে নামানো হয়েছে, আমার আম্মা বলছে রে সন্তান চোখ 2টা বন্ধ করে ফেলো। চোখ 2টা বন্ধ করে ফেললাম। এইবার আমি চোখ খুলে তাকায় দেখি আমার আম্মা এমন দোয়া করছে, চোখের পলকে আম্মার দোয়ার বদৌলতে 3 মাসের রাস্তা পার হইয়া চোখের ফলকে মদিনায় পড়ছি। চোখের ফলকে আমি মদিনায়। মার দোয়া কেমন হয় মনে আসেনি যুবকের কথা? যুবক গাভীর ঘাট ধরিয়া গাভী নিয়ে যখন বাড়িতে গেছেন, এইবার মা কয় বাবা রে এই হলুদ রঙের গাভী দিয়ে তুমি করবা কি? বাজারও নেড়ে বিক্রি করো। তখন মায় শিখিয়ে দিছে হলুদ রঙের গাভী নিয়ে বাজারে বিক্রি করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আসমান থেকে 2 জন রহমতের ফেরেশতা পাঠাইছে। সুবহানাল্লাহ। একজন ফেরেশতা পাঠাইছেন বনি ইসরাইলের লোকের কাছে, যারা হলুদ গাভী খুঁজতেছে, কই ভাইব বুঝিয়া। আল্লাহ একজন ফেরেশতারে শিখিয়ে দিলেন মানুষের একটা সূরত দুরিয়া বনি ইসরাইলের মানুষদেরকে গিয়া কইবা তোমরা হয়তো না এই ঈশ্বরগঞ্জ গরু আড়াই গেদা হয় একটা হলুদ রঙের গাভী করছে। আর একটা রহমতের ফেরেশতায় আল্লাহ শিখাই দিছে, তুমি যাইবা যুবকের কাছে গিয়া কইবা দামটা যেন ইচ্ছা মতো চায়। কি মতো? ইচ্ছা মতো যত দামটা চায়, কারণ তারা তো গাভী কিনাই লাগবো, আর এই জাতের গাভী একটাই আছে।
একজন ফেরেশতা বনি ইসরাইলদের লোকদের কাছে আয়েশা জিজ্ঞাসা করছেন, সারা দেশে ঘুরবা, হলুদ রঙের গাবি পাইতা না, অমুক বাজারে যাও, গিয়া দেখবা টাটকা একটা যুবক গাবি নিয়ে দাঁড়ায় রয়েছে। এইবার যুবক মার কাছ থেকে অনুমতি নিলেন, আম্মা গাবি নিয়ে বাজারে যায়। মা শিখাই দিছে গাবির দাম চাইবা 5 পয়সা। কয় পয়সা? আরো জোরে কন। গাবির দাম চাইবা 5 পয়সা। কিন্তু যদি কেউ কিনতে চায়, আমি আম্মার অনুমতি ছাড়া বিক্রি করব না। বাজারে যদি কেউ কিনতে চায় 5 পয়সা দেয়া, তাহলে এই ক্রেতারে নিয়ে আমি আম্মার কাছে আইবা, মার অনুমতি ছাড়া বিক্রি করতে পারবা না। যুবক এইবার হলুদ গাবি নিয়ে বাজারে দাঁড়াইছেন। এমনিতে লক্ষ্য করে তাকায় দেখে সাদা পাগড়িওয়ালা একজন মুরব্বী মানুষ যুবকের কাছে জিজ্ঞাসা করছে, রে যুবক, রে যুবক, তোমার গাবির দাম কত? এইবার যুবক বলছে, আমার গাবির দাম 5 পয়সা। কয় পয়সা? আমার গাবির দাম 5 পয়সা। কিন্তু আমার একটা শর্ত আছে। আমার শর্ত হইল, আমার গাবি যদি 5 পয়সা দিয়ে কিনতে চাও, আমার অনুমতি ছাড়া কিন্তু বিক্রি করা হবে না। মুরব্বি ডাক দিয়ে কয়, তোমার গাবির দাম 10 পয়সা, এরপর মার অনুমতি লওয়া লাগতো না। কি কয়? কয় তোমার গাবির দাম আরো 5 পয়সা বাড়াইলাম। এই বেজাল যায় নাই, কোন সময় তোমরা বাড়ি যায় আমার অনুমতি লইয়া, তোমার গাবির দাম 10 পয়সা, মার অনুমতি লাগতো না। যুবক কয়, 20 পয়সা দিলেও কাম হইতো না। সুবহানাল্লাহ কইতেন না? কেমন চরিত্রবান যুবক! একদিন প্রথম দিন গাবি বিক্রি করতে পারে নাই, দ্বিতীয় দিন বাড়িতে গেছেন, মার সাথে প্রশ্ন করেন, আম্মা লোক একজন আইছিল, কিন্তু তোমার অনুমতি নিতে চাই না, এই জন্য বিক্রি করি না। মা বলে, যাও আজকেও বাজারে নিয়ে যাও। আজকেও যখন বাজারে নিয়ে আসছে, এইবার যুবক লক্ষ্য করে দেখা দেখে গতকালকের যেই লোক, আজকেও এই লোক, এই লোক গতকালকে যে মুরব্বী, আজকে এই মুরব্বী যুগের সামনে হাজির করে, যুবক তোমার গাবির দাম কত? যুবক মনে নয়, আমার গাবির দাম 5 পয়সা। এই লোক ডাক দিয়ে কয়, তোমার গাবির দাম 50 পয়সা, কিন্তু মার অনুমতি লাগতো না। কয় 100 পয়সা দিলেও কাম হইতো না। ওই 100 পয়সা দিলেও আমার অনুমতি ছাড়া বিক্রি করা হবে না। দ্বিতীয় দিনও গাবি বিক্রি করতে পারে নাই, মার দরবারে চলে গেলেন। দ্বিতীয় দিন যখন মার দরবারে গেলেন, তৃতীয় দিন যখন গাবি নিয়া যুবক বাজারে আসবে, মা তখন শিখাই দিছে, বাবা রে, গত 2 দিন যেই লোক তোমার কাছ থেকে গাবি কেনার জন্য আইছে, ওই লোক যদি আজকেও তোমার কাছে গাবি কেনার জন্য আসে, তখন তুমি তার কাছে বলবা, আমার আম্মা আপনারে সালাম জানাইছে। আজকে যদি এই লোক গাবি কেনার জন্য আসে, ওই লোককে বলবা যে আমার আম্মা আপনারে সালাম জানাইছে। আর 2 নাম্বার কথা বলবা, এই লোকটারে জিজ্ঞাসা করবা, আপনি বলেন আমার গাবির দাম কি চাইতাম? এখন যুবক কয়, আম্মা আমার তো টাকা সাবেক করবো। কাস্টমার যদি কিনতো, ইয়ার আমি যদি কই আপনারা হয়তন কত চাইতাম, তাহলে ব্যাক কর না। আপনি গরু লিয়ে গেছেন বাজারে, এখন যদি কাস্টমারে কয় দাম কত, হন যদি কই আপনি শিহাই ধরুন কত চাইতাম। মায়ে শিহাই দিছে, আজকে যদি এই লোকটারে পাও, এই লোকটারে জিজ্ঞাসা করবা আমার গাবির দাম কত চাইতাম। কিছু টেটন মানুষ আছে না নাই, একবার আর গইলের গরু মরিয়া যায় প্রতি বছর। প্রতি বছরও গরু বাছুর মারা যায়। আর একদিন ব্যাককল মানুষ আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই বছরের বাছুর যদি না মরে, তিরে বেচছে যা পয়সা হয় সব তোমার রাস্তায় দিয়ে দেয়া। ব্যাককলের দোয়া আল্লাহ কবুল করছে। এই বছর বাছুর হইছে লাল, এমন সুন্দর বাছুর, বাছুর তো এখন মরছে না। আল্লাহর রহমতে 2 বছরে যে বাড়া বাড়ে, 6 মাসে এত বাড়া বাড়ছে। এখন তো ব্যাককল বেড়ায় গোয়াই লয়া খালি গরু রে আতায় আর কান্দে। 2 দিন এই দৃশ্য দেখা, আর একদিন তার বিবি কিন্তু খুব টেডো,
জিজ্ঞাসা ব্যাপারটা কি, কয়েকদিন লাগা দেখতেছে আপনি গোয়াল গরু গিয়া গরুর দিকে তাহা খালি কান্দুন, ব্যাপারটা কি? তুই বুঝতে না, যা সব প্রকাশ করার আমি করছি। কি করছো? মান্যত তো করছিলাম যদি গরু বাঁচে বেচে আল্লাহ রাস্তায় দেওয়ার, এত বড় হার হইছে, এই হার বেচে আল্লাহ রাস্তায় কেমনে দিতাম? এখন বেটে কয় আমি চিন্তাই করুন, সমাধান আমি দেয়া। সমাধান কে দিব? বিবি দিব। বিবি কয় গোসল করুন গিয়া, বেটা গোসল করে বাড়িতে এসে বাজারে জানলে গরু, বাজারে গেছে লগে একটা বিলাইয়ের বাচ্চা উঠে দিছি। এখন কয় আমি কি এতই বেট কম, বিলাইয়ের বাচ্চা নিয়ে যায় বাজারও? কয় না, যদি গরু কেউ কিন্তু চায় গরুর দাম চাইবেন 5,000। কত? গরুর দাম 5,000, বিলাইয়ের বাচ্চার দাম 45,000। গরু যদি কেউ 5,000 দিয়ে নিতে চায়, গরু বিলাইও 45 দিয়ে নেওয়ার লাগবে, আলাদা বিক্রি হইতো না। কথা বুঝতে পারছো? গরু যদি কেউ 5,000 দিয়ে নিতে চায়, বিলাইয়ের বাচ্চাও 45 দিয়া নেওয়ার লাগবে, আর নাহলে বিক্রি হইতো না। এবং বাজারে গিয়ে যখন চাইছে গরুর দাম 5,000, বিলাইয়ের বাচ্চার দাম 45,000, মানুষ তো শুরু হয়েছে এটি প্যাক করে নাহি। মানে আর একটা কাস্টমারে মনে মনে কয় গরুর দামটা আছে 50,000, এই বিলাইয়ের বাচ্চার গরু 50,000 দেখি নেব, তো বিলাইয়ের বাচ্চা ছাড়িয়ে দেবে, এর গরু 5,000 লাভ। বিলাইয়ের বাচ্চা কত বিহিছে? 45,000। গরু কত বিহিছে? বিবিসি হ্যাঁ দিছে 2 হাত 2 ভাগ আলাদা করে রাখবা, 2 বহরও 2 জাতের হালে বাড়িতে গেছে। বিবি কয় গরু কত বেচছ? কয় 5,000। কয় বিলাইয়ের বাচ্চা কত বেচছ? কয় 45,000। কয় এডি বহরও দাও, আর যে 5,000 এডি মসজিদে দেও গা। তুমি তো মান্নত করছিলে গরু বেচা পেহাই দিবা, গরু তো 5,000 বেচছ, এডি মসজিদে দেও গা। সালাক কারে কয়। মুসলমান ইমানদার ভাইয়ের আমার, বিবি কেমন সালাক, এই জাতের সালাকি কি আল্লাহ বুঝানি? বুঝে না। যুবক তার আম্মারে জিজ্ঞাসা করছে, আম্মা 2 দিন যে কাস্টমার গরু কেনার জন্য আইছে, আজকেও যদি আমি তারে জিজ্ঞাসা করি গরুর দাম কত, আমার ব্যাকল কইব? কয় না, আজকে তারে জিজ্ঞাসা করবা গরুর দাম কত। যে যুবক ইয়ার পরের দিনও গরু নিয়া বাজারে হাজির, ইয়ার পরের দিনও যুবক দেখায় দেখে ওই 2 দিন পর্যন্ত যেই লোক, এই লোক আজকে ওই হাজির। এইবার যুবক সর্বপ্রথম গিয়ে হাতে হাত মিলাইছেন, ও চাচা আজকে আপনার সাথে বিহি কিনের কোনো গফ নাই, আমার আম্মা আপনারে সালাম জানাইছে। চাচা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করছেন, রে যুবক, রে যুবক, তুমি আমারে চিনতে পারো নাই? তোমার আম্মা একজন নেককার মহিলা, তোমার আম্মা একজন নেককার মহিলা, এই জন্য তোমার আম্মা আমারে চিনছেন। আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি আল্লাহর একজন ফেরেশতা। তোমার আম্মা আমারে চিনছেন কারণ নেককার মহিলা। আল্লাহর পয়গম্বর বলেন तमाम পৃথিবীতে 3টা জিনিস আমার অতি প্রিয়। 1 নাম্বার মিসওয়াক, 2 নাম্বার সুগন্ধি, 3 নাম্বার নেককার মহিলা। নেককার মহিলা পয়গম্বরের কাছে প্রিয়। একজন নেককার মহিলার দোয়া কেমন কবুল? 40 জন আল্লাহর ওলির দোয়ার আগে একটা নেককার মহিলার দোয়া কবুল হয়ে যায়। আর জোরে কোন তাহলে নেককার মহিলা কেমন দামি মহান আল্লাহর কাছে। ওই লোকটা ডাক দিয়া কয়, ফেরেশতা ডাক দিয়া কয়, তোমার আম্মা আমারে চিন্তা করছেন, দুনিয়ার কোনো মানুষ না, আল্লাহর একজন ফেরেশতা আমি। এইবার যুবক জিজ্ঞাসা করছে, চাচা আপনি যেহেতু আল্লাহর ফেরেশতা, আমার আম্মা এটাও শিখাই দিয়েছেন এই গাভীর দাম আমি কত চাইতাম। এইবার ফেরেশতা ডাক দিয়া কয়, যুবক কিছুক্ষণ পরে বনি ইসরাইলের একদল মানুষ তোমার কাছে গরু কেনার জন্য আসবো, তখন তুমি দামটা কেমনে চাইবা? কয় কেমনে চাইতাম? কই তুমি দাম কিন্তু চাইতে পারবা না, তুমি সর্বপ্রথম শর্ত দিবা, আমার গাভী যদি আপনি কিনতে চান, আমার গাভীর জবাই করার পর আমার গাভীর শরীরের সমস্ত চামড়াটা মাটিতে বিছানো হবে। আমার গাভীর শরীরের চামড়াটা মাটিতে বিছায়া এই চামড়া ভর্তি স্বর্ণ হীরা মানিক জৌহর দিতে হবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। শিখাই দিছে কি?
গাভীর চামড়াটা মাটিতে বিছাইবা, যতক্ষণ পর্যন্ত স্মরণ দেওয়া না বলে ততক্ষণ পর্যন্ত দিতেই থাকবা। যুবক ফেরেশতার কাছে এই কথা শিখিয়া দাঁড়ায় রইছেন। কিছুক্ষণ পরে বনি ইসরাইল তারা হাজির। তারা আয়াই হলুদ গাবি দেখে পছন্দ করছে, ওই এই গাবি তো আমরা লাগবো। আল্লাহ রব্বুল আলামিন শিখাই দিয়েছেন হলুদ রঙের একটা গাবি জবাই করার পর এই গাবির গোশতের টুকরা মুর্দার লাশের সাথে কষা দেওয়া হবে। মুর্দার লাশের সাথে কষা দেওয়ার পর মুর্দা জীবিত হইয়া তার জবান দিয়ে খুনির নামটা জানাই দিব। মুসলমান ইমানদার ভাইরা আমার, যুবক রে এইবার জিজ্ঞাসা করছে, যুবক রে যুবক, যাও তোমার গাভীর দাম কত? যুবক এইবার গাভীর দাম নির্ধারণ করে দিয়েছেন। আমার গাভী যদি কিনতে চাও, আমার গাভীর শরীরের সমস্ত চামড়া মাটিতে মিশাইবা, আমার গাভীর চামড়া ভর্তি স্বর্ণ হীরা মানিক জৌহর দিবা, এই বিনিময়ে আমি গাভী বিক্রি করতে পারি। তৎকালীন জামানার বনি ইসরাইলের মানুষদের কিন্তু খুব সম্পদওয়ালা ছিল, এদের কিন্তু খুব সম্পদ ছিল। এরা এই শর্তে রাজি হইছে। রাজি না হইয়া করবো কি? এই জাতের গাভী তো আর এই দেশে একটাও নাই। তখন কয় আমরা রাজি। আমরা কি রাজি? এখন এই শর্তে রাজি হইয়া গাভী বাড়িতে গেছে। গাভী জবাই করার পর যুবক গোশত কাটা পরে আগে আমার দাম দাও, পরে মামলা মীমাংসা করিয়া যদি আমারে ঠগাও। গাভী চামড়া কান বিছায়া যুবক কয়, দাও চামড়া ভর্তি হীরা মানিক জৌহর আমারে দাও। ইয়া তো হীরা মানিক জৌহর দেওয়া শুরু করে দিল। চরিত্রবান যুবক আমার দুয়ার বদৌলতে বনি ইসরাইলদের স্বর্ণ পায়া কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। আর এই দিক দিয়ে গাভী জবাই করার পর গাভীর শরীরের গোশতের টুকরাটা মুর্দার লাশের সাথে একটা গোসা দিছে। গোসা দেওয়ার সাথে সাথে মুর্দা না জীবিত হয়ে গেছে। মুর্দা জীবিত হইয়া তার জবান দিয়ে কয়ে দিছে, আমার খুন অন্য কেউ করে নাই, আমারে হত্যা করছে আমার আপন ভাতিজা। এখনই তো তারা কয় সর্বনাশটা কি? তুই হত্যা করিয়া তুই বুঝি বিচার চাস? মুসলমান ইমানদার ভাইরা আমার, উপযুক্ত বিচার তৎকালীন জামানায় বনি ইসরাইলের মানুষ এর উপযুক্ত বিচার করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিহাস থেকে শিক্ষা দিলেন, দুনিয়ার মানুষেরা রে শিক্ষা গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো। কোন জাতের লোক যেন তোমাদেরকে আকর্ষণ করতে না পারে, কোন জাতের লোক যেন তোমাদেরকে গ্রাস করতে না পারে। সমস্ত লোক থেকে বিরত থাকবা, সমস্ত গুনার কাছ থেকে বিরত থাকবা, লোক জাতীয় থেকে বিরত থাকবা, সম্পদের লোক থেকে বিরত থাকবা, ক্ষমতার লোক থেকে বিরত থাকবা। লোভ এমন একটা জিনিস, দেখবেন একবার যদি ক্ষমতায় বইতে পারে বাঁশ দিয়ে বাড়ি ওলা মানি যায় না। কেমন জাতের লোক? আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত লোক থেকে আমাদেরকে হেফাজত করুন।